রাসূলে পাকের খাদ্যটাকেও যদি আমরা ভালোবাসতে পারি, তো রাসূলে পাকের যারা বংশ, রাসূলে পাকের যারা খুন, যারা রাসূলে পাকের আওলাদ, যারা রাসূলে পাকের সন্তান, তাদের জন্য তো প্রাণ হাজির আছে, তাদের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলে পাকের 11তম সন্তান, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলীর 11তম সন্তান, হাসানী হুসাইনী সাইয়্যিদ, বাপের পক্ষ থেকে হাসানী, মায়ের পক্ষ থেকে হুসাইনী। হাসানী হুসাইনী সাইয়্যিদ, দুই পক্ষেরই সাইয়্যিদ। 11 নম্বর দরজা গিয়ে হাসান হুসেন ও হযরতে আলীর সঙ্গে মিলে যাচ্ছে। এই হযরতে গাউসে আজম, যার নাম হচ্ছে আব্দুল কাদের, লাকাব মুহিউদ্দিন, আরো অনেক উপাধি রয়েছে। বেরাদারের ইসলাম, গাউসে সামদানি, কুতুবে লাসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আব্বার নাম হচ্ছে আবু সালেহ মুসা জাঙ্গি, যার আম্মার নাম হচ্ছে উম্মুল খায়র ফাতেমায়ে সানি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হযরতে আবু সালেহ মুসা জাঙ্গির সন্তান হযরতে আব্দুল কাদের জিলানী, ওনার একটা ছোট ভাই ছিল যার নাম হচ্ছে আবু আব্দুল্লাহ। উনি যুবক বয়সে ইন্তেকাল করেছিলেন, মায়ের কাছেই ছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা এবং আম্মা, আমি যেহেতু যেগুলো জানা জিনিস সেগুলোতে সময় নষ্ট করব না, শুধু ইশারা করে দেব, আপনারা বুঝতে পারবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান, আপনারা সকলেই জানেন, নদীর কিনারে একটা আপেল খেয়েছিলেন। আর আপেল খাওয়ার জন্য, সে আপেলটা ছিল কার বাগানের? হযরতে আব্দুল্লাহ সুমুই রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের। হযরতে আব্দুল্লাহ সুমুই বড় পীর আব্দুল কাদের জিলানীর নানা জান। যখন আব্দুল্লাহ সুমুইর কাছে আবু সালেহ মুসা জাঙ্গি গেলেন যে আপনার বাগানের আপেল খেয়েছি, বলে তুমি আপেল খেয়েছো? বলে কেমন খোদার ভয় কাকে বলে শুনুন। বলে আপেল খেয়েছি, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক এই আপেলের মুআখাযা করে, এই আপেলের জন্য যদি জবাবদিহি করে, আমি আপনার বিনা অনুমতিতে আপেল খেয়েছি, তো এই জবাবটা আমি কাল কিয়ামতের ময়দানে হয়তো দিতে পারবো না, তার জন্য আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। বলে ক্ষমা তো হবে, আমার বাগানে তোমাকে কাজ করতে হবে। কতদিন? একদিন দুই দিন নয়, 12 বছর ধরে কাজ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আপেলের দিন শোধ করার জন্য, একটা আপেল খেয়ে নেওয়ার জন্য। আর আমরা লক্ষ লক্ষ টাকা বিনা অনুমতিতে তো দূরের কথা, লুটে নিয়ে খাচ্ছি। খাই না বাপ? ए गौस पाक के मोहब्बत करने वाला, ईमान के ताजा করুন गौस पाकेर घटना শুনে। হুজুর খাজা, হুজুর আবু সালেহ মুসা জাঙ্গি একটা আপেলের ঋণ পরিশোধ করার জন্য 12 বছর ধরে তার বাগানে পরিশ্রম করেছেন। হযরত আব্দুল্লাহ সুমুই তার ইলমে ওয়ালায়াতের জারিয়াতে বুঝতে পেরেছিলেন যে ইনি একজন সালেহ জওয়ান, নেক মার্দ, আল্লাহর ওলি। বলে শোনো, তুমি তো সবকিছুই শোধ করলে, তবে হ্যাঁ, তোমার ক্ষমা হয়ে যাবে। দ্বিতীয় শর্ত হচ্ছে তোমাকে আমার কন্যাকে বিয়ে করতে হবে, আমার মেয়েকে বিয়ে করতে হবে। আল্লাহু আকবার। হযরত উম্মুল খায়র ফাতেমা, ফাতেমায়ে সানির সঙ্গে বিবাহের ঘটনা আপনারা শুনেছেন, খুব সুন্দরভাবে জানেন। বিবাহ হয়ে গেল, কত পাক পবিত্র ছিলেন, কোনদিন চোখ দিয়ে পরপুরুষকে দেখেননি, হাত দিয়ে কোনদিন গুনহার কাজ করেননি, পা দিয়ে কোনদিন গুনহার জায়গাতে যাননি, মুখ দিয়ে কোরআনের তেলাওয়াত ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া, ভালো কথা ছাড়া কখনো গীবত করেননি, চুগল করেননি, মিথ্যা কথা বলেননি। আল্লাহ পাক এত পবিত্র রেখেছিলেন। তো যেমন হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি যেমন পবিত্র ছিল, তেমন হযরত উম্মুল খায়র ফাতেমায়ে সানি তেমনই পবিত্র ছিল। আর দুটি পবিত্র গঙ্গা মিলে যেমন মতির দানা তৈরি হয়, ঠিক সেই রকম এই দুটি পবিত্র দামান থেকে আমাদের ও আপনাদের পীর, পীরানে পীর, গৌসে জমিন, গৌসে সামদানি, কুতবে লাসানি, বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো সন্তান জন্ম হয়েছে। জোরে বলুন। गौसे पाक রাদিয়াল্লাহু তাআলা আনহু
যেমন আম্মা পবিত্র তেমন আব্বা পবিত্র। আর পবিত্র পাক দামান থেকে, পাক পৃষ্ঠ থেকে, পাক গর্ভ থেকে পাক সন্তান জন্ম হয়েছে, যার নাম হচ্ছে আব্দুল কাদের, যিনাকে সারা বিশ্ব জগৎ চিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে অনেক কিতাবেই পাওয়া যায় যে গাউসে পাক 18 পারা হাফিজ হয়ে দুনিয়াতে এসেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সায়েন্স লজিক্যাল এই কথাকে বিশ্বাস করছিল না, কিন্তু এখন সায়েন্স প্রমাণ করছে। কি প্রমাণ করছে জানেন? যখন বাচ্চা মায়ের গর্ভে থাকে তো তার মা যেই কাজ করে বাচ্চার উপরে তার প্রভাব পড়ে, বাচ্চার উপরে তার প্রভাব পড়ে। তো এখন আমাদের মতো নগণ্য মানুষ, নগণ্য বাচ্চা যদি তার মায়ের প্রভাব পেয়ে সে প্রভাবিত হতে পারে, আমার গাউসে পাক কি প্রভাবিত হননি? আমার গাউসে পাকের আম্মা কোরআনের তেলাওয়াত করেছেন, বাচ্চার উপরে প্রভাব পড়েছে। আল্লাহ পাক গাউস পাককে মাদারজাত ওলি, মায়ের পেটের ওলি করে তৈরি করেছিলেন। আল্লাহ পাক তাকে সেই ক্ষমতা দিয়েছিল, তিনি কোরআন হিফজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানতে কোনো অসুবিধা? বুঝতে কোনো অসুবিধা? সে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের গর্ভের ওলি, যে গাউসে পাক সুবহানাল্লাহ। এখানে হয়তো আমার মা বোনেরা নাই, কিন্তু আশেপাশে থেকে শুনছে না, তাদেরও জন্য ব্যবস্থা আছে, হয়তো বাড়ি থেকেও শুনছে আমার মা বোনেরা। আমি বলতে চাই, সায়েন্স প্রমাণ করছে বাচ্চা পেটে থাকলে মায়ের ব্যবহারটা তার ব্রেনে প্রভাব পড়ে। যদি মা বাচ্চাকে পেটে রেখে হারাম খাদ্য খায়, সেই প্রভাবও তার বাচ্চার মাথায় পড়বে, ব্রেনে পড়বে। মা যদি মিথ্যা কথা বলে, বাচ্চার ব্রেনে প্রভাব পড়বে। মা যদি টিভি সিরিয়াল দেখে, বাচ্চার ব্রেনে প্রভাব পড়বে। মা যদি গুনহার কাজ করে, সেই বাচ্চার ব্রেনে প্রভাব পড়বে। আর মা যদি নামাজি হয়, মা যদি রোজদার হয়, মা যদি নেককার হয়, তবে বাচ্চার উপরে সেটার প্রভাব পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নিজের ছেলে মেয়েকে নেক বানাতে চাই না গুনাহগার বানাতে চাই? যদি নেক বানাতে চাই তো আমাদের মাদেরকে নেকির কাজটা বেশি করে করতে হবে। বিশেষ করে যখন তার বাচ্চা গর্ভে থাকে, সে সময় আরো বেশি বেশি করে নেকির কাজ, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ গো, তুমি আমাকে সন্তানের মা বানাচ্ছ, আল্লাহ এই সন্তান যেন আমার সুরক্ষিত থাকে এবং আমার সন্তান সুস্থভাবে যেন দুনিয়াতে আসতে পারে এবং দুনিয়াতে যেন একজন আমি সালেহ মানুষের মা হয়ে বিবেচিত হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কারণ সৌভাগ্য করে সালেহ সন্তান পাওয়া যায়, আর সেই সালেহ সন্তানকে পাওয়ার জন্য মা বাবার ভূমিকা হচ্ছে অন্যতম ভূমিকা। মা বাবার ভূমিকা লাগে না একটা সন্তানকে নেক বানানোর জন্য? মা বাবা যদি না চায়, মা বাবা যদি পরিশ্রম না করে, ছেলে ডক্টর হতে পারবে, মাস্টার হতে পারবে, প্রফেসর হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে? এতে মা বাবার ভূমিকা আছে কিনা? ছেলের ডক্টর হওয়াতে মা বাবার ভূমিকা বিরাজ করে, ছেলের ডক্টর হওয়াতে মা বাবার ভূমিকা বিরাজ করে, ছেলের প্রফেসর হওয়াতে মা বাবার ভূমিকা বিরাজ করে, ছেলের ইঞ্জিনিয়ার হওয়াতে মা বাবার পরিশ্রম কাজ করে। একজন মা বাবা একটা ছেলেকে ডক্টর বানানোর জন্য, মাস্টার বানানোর জন্য, প্রফেসর বানানোর জন্য, অফিসার বানানোর জন্য যতটা পরিশ্রম করে, তার চাইতে কম পরিশ্রম শুধু একটাই কাজ, নেকির কাজ যদি করে, তবে তার ছেলে প্রফেসরের সঙ্গে সঙ্গে ঈমানদারও হবে, নেককারও হবে। তার ছেলে ডক্টরের সঙ্গে সঙ্গে নামাজিও হবে, তার ছেলে ইঞ্জিনিয়ারের সঙ্গে সঙ্গে রোজদারও হবে, তার ছেলে অফিসারের সঙ্গে সঙ্গে ঘুষখোর হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বাপ মা নেকির কাজ করে তো সেই সন্তানকে নেককার বানানোর জন্য বাপ মায়ের ভূমিকা লাগে কিনা? আপনার ছেলে যখন চোর হয়, ডাকাত হয়, মদখোর হয়, জুয়াখোর হয়, ঘুষখোর হয়, সুদখোর হয়, তখন আপনাকে খারাপ লাগে। আপনার ছেলেকে আপনি ভালো তৈরি করার জন্য চেষ্টা করেননি? চেষ্টা করাটা আপনার কর্তব্য ছিল কিনা? এই হিসাবটা আপনাকে আল্লাহর দরবারে দিতে হবে কিনা? অবশ্যই হবে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি উদ্দেশ্য থেকে আলাদা দিকে যাচ্ছি না, তবে মা বাপের কথা যখন আসলো শটের উপরে একটা হাদিস বলে দিই। আল্লাহর রাসূল ইরশাদ করেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো হাদিসের বিশ্লেষণ না করে শটের উপরে শুধু মূল কথাটি বলি। আল্লাহর রাসূল বলেন যে মানুষ মারা গেলে তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়, অবশিষ্ট থাকে তিনটা, সাদকায়ে জারিয়া আর বিদ্যা, কোরআন হাদিসের বিদ্যা, এবং ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সুসন্তান, নেক সন্তান যে তার পিতামাতার জন্য দোয়া করে, সেই আমলটা তার অবশিষ্ট থাকে। পিতামাতা মরে যাওয়ার পরেও সন্তান যদি দোয়া করে, সেই দোয়াটা তার পিতামাতার কবর পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, তার নেকির কাজটা তার কবর পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এই বেরাদারের ইসলাম, আপনি প্রফেসর করেছেন, অফিসার করেছেন, ডক্টর করেছেন, মাস্টার করেছেন, সেটা শুধু পৃথিবীর জন্য কাজে আসবে, কিন্তু আপনার ছেলে যদি সলে হয়, আপনার সন্তান যদি নেক হয়, আপনার বেটি যদি নেক হয়, আপনার বেটা যদি নেক হয়, আপনার বেটি বেটা যদি নামাজি হয়, আপনার বেটি বেটা যদি কোরআনের তেলাওয়াতকারী হয়, তবে আপনি দুনিয়াতেও তার কাছ থেকে উপকৃত হবেন, এবং মরে যাওয়ার পরে আপনার ছেলে মেয়ে কোরআনের তেলাওয়াত করার পরে, নামাজ পড়ার পরে, রোজা করার পরে, সাদকা করার পরে, নেক আমল করার পরে আপনার জন্য দোয়া করবে, যেই দোয়াটা আপনার কবরেও কাজে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সন্তানকে দুনিয়াবি উচ্চ শিক্ষা করার সঙ্গে সঙ্গে নেক করার প্রয়োজন আছে কিনা, তাকে নেকির কাজের আদেশ দেওয়ার হুকুম আছে কিনা। বাপ মা হয়েছি, আল্লাহ পাক যেন যোগ্য বাপ মা হিসাবে আমাদেরকে গণ্য করে, এবং ছেলেদেরকে যেন সুসন্তান করে গড়ে তোলার জন্য তৌফিক দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা আব্বা কেমন পাক দামান ছিলেন, কেমন পবিত্র সন্তান হলেন। হযরতে আবু সালে মুসা জাঙ্গি এবং উম্মুল খায়র ফাতেমা, পবিত্র আত্মার সঙ্গে পবিত্র আত্মার যখন মিলন হয়, তখন খাজা মঈনুদ্দিন চিশতির মতো সন্তান জন্ম হয়, নিজামউদ্দিন আউলিয়ার মতো সন্তান জন্ম হয়, সিরাজউদ্দিন আখিয়া পাকের মতো সন্তান জন্ম হয়, গাউসে আজমের মতো সন্তান জন্ম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি গাউসে আজমের মা হওয়া যায় না, খাজা পিয়ার মা হওয়া যায় না, বাবা হওয়া যায় না। এই বেরাদারের ইসলাম, ইতিহাস উঠিয়ে দেখেন হুজুর গাউস পাকের আব্বা আম্মা কতটা নেককার ছিলেন, হুজুর খাজা পিয়ার আব্বা আম্মা কত নেককার ছিলেন, হুজুর নিজামউদ্দিন আউলিয়ার আব্বা আম্মা কত নেককার ছিলেন। ইতিহাস পড়ে দেখুন বেরাদারের ইসলাম। মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম, শটের উপর আমি একটু আগিয়ে যাই। হুজুর গাউসে সামদানি, কুতুবে আসরানি, বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আমরা তাকে বলি মাদারজাত ওলি, আল্লাহর ওলি হয়ে মায়ের গর্ভ থেকে এসেছেন। হযরত গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি যে আল্লাহর ওলি, আপনি যে আল্লাহর নেক বান্দা, আপনি এই কথাটা কখন জানতে পারলেন, কখন বুঝতে পারলেন যে আপনি একজন বিখ্যাত আল্লাহর ওলি? তো হুজুর গাউসে পাক বলতেছেন যে যখন আমি শৈশব কালে বাচ্চা অবস্থায় মক্তবে যখন পড়াশোনা করতে যেতাম, সেই সময় আমি দেখতাম যে আমার আগে পিছে ফারিস্তা যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ফারিস্তা যাচ্ছে আমার আগে পিছে, আর যখন আমি মক্তবে পৌঁছে যেতাম, তো সেই ফারিস্তা উচ্চ আওয়াজে বলতো, যেই আওয়াজটা আমার শিক্ষকরাও শুনতে পেত, আমিও শুনতে পেতাম। আওয়াজটা, শব্দটা ছিল এটা আরবি শব্দ, ইফসাহু লি ওলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহর ওলির জন্য জায়গা ছেড়ে দাও, তাকে বসার জায়গা দাও। আমি তখন বুঝতে পেরেছিলাম যে আমাকে আল্লাহ পাক দুনিয়াতে ওলি হিসেবে পাঠিয়েছে। জোরে বলুন। হুজুর গাউসে পাক ছোট অবস্থায় দেখছেন ফেরেশতা তার জন্য জায়গা তৈরি করছে। তার মর্যাদা কি হতে পারে? বাহজাতুল আসরারের মধ্যে লেখা আছে, মানে হুজুর গাউসে আজম একদা এক সময় বাচ্চাদেরকে দেখে খেলাধুলায় একটু মগ্ন হয়েছিলেন। শৈশব কালেও তিনি বাচ্চাদের সঙ্গে খেলাধুলা সেরকম করতেন না। হঠাৎ একদিন খেলাধুলায় একটু মগ্ন হয়েছিলেন, একটা পশু, গবাদি পশু
বলদ, আমরা যাকে গরু বলি, ওই বলদ সেইখানে ছিল। বলদ ফাসিহ শব্দতে মানে ভাষার অলংকারের সঙ্গে আরবি ভাষায় কথা বলে বলছে, ইয়া আব্দুল কাদির, আপনাকে আল্লাহ পাক খেলার জন্য দুনিয়ায় পাঠায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলদ যদি সে বলতে পারে, আব্দুল কাদিরকে চিনতে পারে, আমরা মুসলমান হয়ে অনেকেই আব্দুল কাদিরকে চিনতে পারি না, তাকে ভালোবাসতে পারি না, তাকে মোহাব্বত করতে পারি না। এই বেরাদারান ইসলাম, আজকে শুনে রাখুন আর জেনে রাখুন গৌসে পাকের মোহাব্বত কতটা কার্যকারী। হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য কারামত রয়েছে, অসংখ্য গুণাবলী রয়েছে। আর হুজুর গৌসে পাক নিজের যুগের মুজতাহিদ আলিম ছিলেন। কি ছিলেন? মুজতাহিদ আলিম কাকে বলে জানেন? সে যদি অন্য কোন ইমামের তাকলিদ না করে, নিজের মাসলার উপরে সে চলতে পারে। মুজতাহিদ আলিম হওয়াটা অত সহজ নয়। যেমন ইমামে আজম হচ্ছেন একজন মুজতাহিদ আলিম, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক হচ্ছেন একজন মুজতাহিদ আলিম, ইমাম আহমদ বিন হাম্বল হচ্ছেন একজন মুজতাহিদ আলিম, ইমাম শাফিঈ হচ্ছেন একজন মুজতাহিদ আলিম, ইমাম মুহাম্মদ হচ্ছেন একজন মুজতাহিদ আলিম, ইমাম আবু ইউসুফ হচ্ছেন একজন মুজতাহিদ আলিম। ঠিক সেই রকম ইমাম হুজুর গৌসে পাকও ছিলেন একজন মুজতাহিদ আলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু চার মাযহাবের উপরে উলামায়ে উম্মতের ইজমা হয়ে গেছে, তার জন্য নিজের মাসলাকের উপরে আমল না করে ইমাম মালিকের মাসলাক অনুযায়ী অনুকরণ করতেন। ইমাম মালিকের অনুকরণ করতেন গৌসে পাক, ইমামে মালিকের মাসলা অনুযায়ী মানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে মালিকের মাসলা মান্যকারী ছিলেন গৌসে পাক। সে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত পাওয়ার, এত শক্তি, এত মর্যাদা দিয়েছিলেন যে হুজুর গৌসে পাকের সন্তান সুবহানাল্লাহ হযরতে মূসা, আবু মূসা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, হুজুর গৌসে পাকেরই সন্তান ছেলে। তিনি নিজেই বয়ান করেন যে আমার আব্বা জঙ্গলে চলে যেতেন ইবাদত করার জন্য, ইবাদত করতেন জঙ্গলে গিয়ে। হুজুর গৌসে পাক ইবাদত করতেন জঙ্গলে গিয়ে, আর গৌসে পাককে বিভ্রান্ত করার জন্য এই শয়তান আক্রমণ করত। শয়তান গৌস পাকের খুব পিছা করেছে, কিন্তু গৌস পাককে পারবে? ক্ষমতা আছে? আল্লাহ 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 তো বলেই দিয়েছিলেন, হে শয়তান যাও, তোমাকে আমি সব ক্ষমতা দিলাম, কিন্তু আমার যারা নেক বান্দা হবে, আমার যারা বন্ধু হবে, আমার যারা ওলি হবে, তাদেরকে তুমি কিছুই করতে পারবে না, তাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না। হুজুর গৌসে পাক যখন জঙ্গলে ইবাদত করতেন, সেই সময় ইবলিস কি করত? আগুন ধরিয়ে দিত জঙ্গলে, তার উপরে আগুন ফেলতো, মনে হচ্ছে আগুন বর্ষিত হচ্ছে। হুজুর গৌসে পাক খোদার ধ্যানেই মগ্ন থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক কয়েকদিন ধরে জঙ্গলে ইবাদত করতেন। রোদ্রের তাপমাত্রা খুব বেশি, তৃষ্ণা এমন ভাবে লেগেছে মনে হচ্ছে কলিজা ফেটে যাবে। এহন অবস্থায় শয়তান কি করেছে? একটা বাদলের টুকরা হয়ে তার মাথার উপরে এসে উপস্থিত। ইবলিস ঈমান কিভাবে নষ্ট করে দেখেন। ইবলিস এসে বলছে, আব্দুল কাদির, আমি তোমার খোদা বলছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই বাদলের টুকরা বলছে, আব্দুল কাদির, আমি তোমার খোদা বলছি। তোমার এই ইবাদত দেখে আমি সন্তুষ্ট, তার জন্য যত পৃথিবীর হারাম জিনিস আছে তোমার জন্য হালাল করে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো বড় পীর আব্দুল কাদের জিলানী কি উত্তর দিয়েছিলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী বুঝে নিলেন যে যে কথা বলতে পারে যে আমি তোমার জন্য হালাল হারামকে হালাল করে দিলাম,
সে কখনো খোদা হতে পারে না, সে অবশ্যই ইবলিস হতে পারে। তার জন্য আল্লাহর কাছে শয়তানেরা জিন চাইতে পানাহ চাইলেন, যেমনই আউযু বিল্লাহ পড়া তেমনি সেই বাদলটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেল, বিভ্রান্ত হয়ে গেল, ভেঙে গেল। এদিক ওদিকে বেরাদারের ইসলাম, সেদিক ওদিকে ছত্রভঙ্গ হয়ে গেল। শেষ পর্যন্ত সেইখান থেকে আবার আওয়াজ আসছে, আব্দুল কাদের, আজকে তোমার ইলম, তোমার বিদ্যা, তোমার জ্ঞান তোমাকে বাঁচিয়ে নিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী আবারও বলছেন, শয়তান আবারও আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছো, আমাকে আমার জ্ঞান নাই, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী আজকে বেরাদারের ইসলাম, সেই সময় শয়তান বলছে কি জানেন, আব্দুল কাদের তোমার মতো 70 জন আউলিয়া আবদালের ঈমানকে আমি এই জায়গাতে নিয়ে এসে ধ্বংস করে দিয়েছি, শেষ করে দিয়েছি। সেই ইবলিসের কত পাওয়া, বহু আল্লাহর ওলিরও আমলকে সে নষ্ট করে দিয়েছে, অহংকার দিয়ে, বিভ্রান্ত দিয়ে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা আপনারা বড় পীর আব্দুল কাদের জিলানীর ঘটনা অনেক দিন ধরে শুনছেন, অনেক দিন ধরে শুনছেন তো? আচ্ছা কোন দিন কোন আলিম, কোন মুফতি, কোন মুহাদ্দিসের মুখে এ কথা শুনেছেন যে বড় পীর আব্দুল কাদের জিলানীকে তার মুরিদেরা কখনো সাজদা করেছে? শুনেছেন এই কথা? কোন আলিমের মুখে শুনেছেন? শুনেননি। আপনারা শুনেননি, আর আমি এখন পর্যন্ত যতই পড়েছি কিন্তু এই কথা পাইনি যে বড় পীরকে কেউ সাজদা করেছে। আচ্ছা বড় পীর যিনি সবচাইতে বড় পীর, সেই পীরকে যদি সাজদা করা প্রমাণ না থাকে, বর্তমান বাজারে কোন পীরকে সাজদা করা যাবে? আর কেউ যদি সাজদাকে স্বীকার করে, সাজদাকে মানে, যদি সে সম্মানীয় সাজদা করে তবুও হারাম, আর যদি খোদা মনে করে করে তবে শিরিক, সে মুশরিক হয়ে যাবে। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাজাহ শরীফের হাদিস। কোন হাদিস বললাম? সিয়াসিত্তার মধ্যে একখানা গ্রন্থ ইবনে মাজাহ শরীফ। হুজুর সাহাবী রাসূল হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য অন্য দেশ থেকে ঘুরে আসলেন, দেখলেন যে অন্য অন্য দেশের রাজা বাদশাকে তার প্রজারা সাজদা করছে। আসার পরে আমার রাসূলে পাককে সাজদা করেছিলেন। আমার রাসূলে পাক বলছেন, এই মুআজ তুমি এটা কি করলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য জায়গাতে গিয়ে দেখলাম যে তাদের সরদারকে, তাদের লিডারকে মানুষ সাজদা করছে, আমার মন চাইলো তার জন্য আমি সাজদা করলাম। আমার নবী পাক বলছেন, এ মুআজ শুনো, এরপরে এই কাজ কখনো করবে না, কখনো কাউকে সাজদা করবে না, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা চলবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে মুআজ শুনো, যদি কাউকে সাজদা করা বৈধ থাকতো, আমি নবী মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীকে সাজদা করে। তার জন্য যখন বৈধই নাই, অন্য কাউকে সাজদা করা চলবে না, আল্লাহ ছাড়া কাউকে সাজদা চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মাজারে পাকে চুমো দেওয়া চলবে, আল্লাহর ওলিদের কদম বসি, হাত বসি, চুমো দেওয়া চলবে, সাজদা চলবে না। সাজদা আলাদা, কদম বসি আলাদা, চুমো দেওয়া আলাদা। সাজদা করে কাকে? খোদাকে, আল্লাহকে, প্রতিপালককে, যে সাজদার লায়ক, যে ইবাদতের লায়ক, যে মাবুদ, যে সৃষ্টিকর্তা, তাকে সাজদা করে। আর যখন আমরা আল্লাহর ওলিকে চুমো দিই, তো চুমো দেওয়াটা জায়েজ এইজন্য যে সাজদা করাটা শিরিকের পর্যায়ে যেতে পারে যদি তুমি ইবাদতের লায়ক মনে করে নাও, কিন্তু চুমো দেওয়াটা শিরিক থেকে বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নিরাকার,
আল্লাহ অব্যয়, অক্ষয়, নিরঞ্জন, নিরাকার। যে অব্যয় হয়, অক্ষয় হয়, নিরঞ্জন হয়, নিরাকার হয়, তাকে টাচ করা যায় না, ছোঁয়া যায় না, তাকে চুমো দেওয়া যায় না। আর যখন আমরা মাজারে গিয়ে মাজার শরীফকে চুমো দিয়ে দিই, যখন আমরা আল্লাহর ওলির দরবারে গিয়ে আল্লাহর ওলিকে চুমো দিয়ে দিই, তখন এটা প্রমাণ হয়ে যায় যে আমরা আল্লাহর ওলিকে আল্লাহ মনে করি না। কারণ যদি আল্লাহ মনে করতাম, তাকে চুমো দেওয়া যাবে না, তাকে ছোঁয়া যাবে না, তাকে টাচ করা যাবে না। আমরা আল্লাহর ওলির মাজারে গিয়ে মাজারে চুমো দিয়ে দিই, যেটা হচ্ছে আল্লাহর ওলির মাজার, আল্লাহর প্রিয় বান্দার মাজার। এটা কখনো আল্লাহ নয়, জোরে বলুন সুবহানাল্লাহ। চুমো দেওয়া কখনো শিরক হবে না, চুমো দেওয়া কখনো নাজায়েজ হারাম হবে না। চুমো দেওয়া জায়েজ হবে আল্লাহর ওলিদের মাজারে গিয়ে আল্লাহর ওলিদেরকে, পীরদেরকে চুমো দেওয়া, কদম বসি করা, হাত বসি করা জায়েজ আছে। চুমো কয়েক প্রকার হয় বাবা, আপনারা জানেন? চুমো দেওয়া হারাম, চুমো দেওয়া জায়েজ, চুমো দেওয়ার নেকি, চুমো দেওয়া সওয়াবের কাজ। যেমন বাপের সঙ্গে মুসাফা করতে গিয়ে হাতে চুমো দেবেন, আল্লাহ পাক আপনার নামায়ে আমলে সওয়াব লিখবে, জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের পায়ে গিয়ে চুমো দিবেন, জান্নাতের গেটে চুমো দেওয়া হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষকের হাতে গিয়ে চুমো দিবেন, সেটা নেকি হবে। আল্লাহর ওলিদের হাতটাকে ধরে চুমো দেবেন, চোখে লাগাবেন, মুখে লাগাবেন, সেটা আপনার জন্য সওয়াবের কাজ হবে। আর পড়োশির কোনো মেয়েকে চুমো দিয়ে দিলে হারাম, চলবে? তো চুমো দেওয়াটা হারামও হয়, চুমো দেওয়াটা জায়েজও হয়। একটা ছোট বাচ্চা নাতি আছে, নামাজা আছে, তাকে ধরে আপনি চুমো দিবেন, এটা জায়েজ। চুমো দেওয়া জায়েজ, চুমো দেওয়া আবার হারাম। আর চুমো দেওয়া সওয়াবের কাজ, চুমো দেওয়া নেকির কাজ। কিন্তু চুমো দেওয়া কখনো শিরিক নয়, বরং শিরিক থেকে আরো বাঁচাবে। অনেক ওয়াহাবি, কাদিয়ানি, লামোঝাবি, খারেজি, রাফেজি, এরা কি বলে যে সুন্নিরা গিয়ে মাজারে চুমো দেয়, শিরিক করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা শিরিক নয়, কখনোই শিরিক নয়। তবে চুমো যেন আদবের সঙ্গে হয়। কিসের সঙ্গে? বেয়াদবের মতো নয়, আদবের সঙ্গে। আল্লাহর ওলিকে চুমো দিলেও যেন সাজদার মতো করে নয়। গেলাম, তার হাতখানা বুসা দিলাম, তার যদি পায়ে চুমো দেওয়ার ইচ্ছা করে পায়ে একটু হাত লাগিয়ে, মুখে লাগিয়ে নিলাম, চোখে লাগিয়ে নিলাম, আল্লাহ তোমার এটা নেক বান্দা, এটাই যথেষ্ট। মাজারে পাকে গিয়ে মাজারে হাত লাগিয়ে, মুখে লাগিয়ে দিলাম, এটাই যথেষ্ট। যদি আপনি ডাইরেক্ট মাজারে মুখ লাগিয়ে, ঠোঁট লাগিয়ে চুমো দিয়ে দেন, সেটাও নাজায়েজ হবে না, তবে হাত লাগিয়ে চুমো দেওয়াটাই যথেষ্ট। তবে সাজদা করা কখনোই জায়েজ নয়। এগুলো কথা আবার বলার প্রয়োজন কেন পড়ছে জানেন? অনেকেই অপবাদ লাগাচ্ছে যে সুন্নিরা গিয়ে মাজারে সাজদা করে, পীরকে সাজদা করে, তো তাদের আলিম ওলামারা কিছু বলেন। আচ্ছা বলেন, কোন আলিম মাজারে গিয়ে সাজদা করতে বলেছে? কোন আলিম পীরকে সাজদা করতে বলেছে? আমরাও বলি সাজদা করা হারাম, সাজদা চলবে না, আমরাও এটা নিষেধ করি। হ্যাঁ, কোন ভাই, অনেক ভাই আছে যারা হয়তো চুমো দিতে জানে না, একটু গিয়ে হুড়মুড় করে পড়ে যায়, সেটা আলাদা ব্যাপার, সেটা কিন্তু সাজদা নয়। তার মন কিন্তু সাজদা বলে না। সেটা হচ্ছে কি, যে হয়তো বেশি ভালোবাসা, একটু হুড়মুড় করে পড়ে গিয়ে চুমো দিয়েছে, ওটাকেই কেউ দেখেছে, বালচা হয়তো চুমো দিয়েছে না। খুব লক্ষ্য করে শুনবেন কথা, সাজদা হারাম, চুমো দেওয়া যায়। বেরাদারান ইসলাম, আজকে হুজুর গাউসে পাকের আলোচনা, কারণ যে ওলি আল্লাহদের আলোচনাতে তো ওলি আল্লাহদেরই কথা বলবো। আজকে উরসে মোবারক, এই উরস মোবারকের রাত্রিতে মুহাব্বতের সহিত হুজুর গাউসে পাককে আল্লাহ পাক এতটা পাওয়ার দিয়েছে, এই পাওয়ার গুলি অনেকেই মানতে পারে না। আল্লাহ পাক কি বলেন জানেন? অনেকে ওলিদের শত্রুতা করে না। হাদিসে কুদসি আমার আল্লাহ বলতেছেন, মান আদা লি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের সঙ্গে, আমার বন্ধুদের সঙ্গে যারা শত্রুতা করলো, আমি তাকে যুদ্ধের ঘোষণা করলাম। আল্লাহর সঙ্গে কেউ যুদ্ধ করে পারবে? বহু নামরুদ, ফেরাউন, সাদ্দাদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করে স্বাদ মিটিয়ে নিয়েছে।
এখনকার বর্তমান বাজারে বহু ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি, রাফেজি, খারেজি বহুত আল্লাহর সঙ্গে যুদ্ধ করে স্বাদ মিটিয়ে নিচ্ছে। যারা আল্লাহর শত্রুতা, আল্লাহর ওলিদের শত্রুতা করে, তারা আল্লাহর যুদ্ধের শিকার হয়ে যায়। কারণ আল্লাহ পাক ওলিদেরকে ভালোবাসেন। আল্লাহ নিজেই বলতেছেন হাদিসে কুদসি, আমার রাসূল পাক বয়ান করেন, বুখারী শরীফের হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলিদের সঙ্গে শত্রুতা করলো আমি তাকে যুদ্ধের ঘোষণা করলাম, আমি তাকে যুদ্ধের চ্যালেঞ্জ করলাম। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে এখন পর্যন্ত কেউ পারেনি, কাল কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। ফলে আল্লাহর ওলিদের সঙ্গে শত্রুতা ছেড়ে দিয়ে তাদেরকে ভালোবাসতে হবে। জোরে বলুন। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কিরাম, আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শত মানুষকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন, আবদাল বানিয়ে দিয়েছেন, কুতুব বানিয়ে দিয়েছেন। চোর গিয়েছে, চোরকেও ফিরে আসতে দেয়নি, তাকেও কুতুব বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলতেছেন, নিগাহে ওলি মে वो तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। जोरे बोलो। निगाहे वली में वो तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। हुजूर गौसे समदानी कुतुबे लासानी बड़पुर अब्दुल कादिर जिलानी व गिलानी রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করছেন। একজন দুইজন নয়, 300 জন আল্লাহর ওলি বসে আছেন। কে বসে আছেন? এ আমাদের মত নয়। আজকে আমি আজ ওয়াজ করছি, আপনারা সকলেই জেনারেল লোক বসে আছেন, 5টা আলিমও নাই মাহফিলে, কিন্তু সেই জায়গাতে যারা বসে আছেন হুজুর গৌস পাকের সামনে সব আবদাল, আউলিয়া, ওলিয়ে কামিল। গৌস পাক ওয়াজ করছেন, অজনসিয়তের মাধ্যমে বলছেন, শোনো, আমার গৌসে আজম বলছেন, কাদামি হাজা আলা রুকবাতে কুল্লা ওলি ইল্লা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই কদম সমস্ত আল্লাহর ওলিদের ঘাড়ের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ। হুজুর গৌসে পাক বলছেন, সেই জায়গাতে 300 জন আল্লাহর ওলি, সঙ্গে সঙ্গে তারা বলছেন, বাল আলা রাসি ওয়া আইনি। হুজুর, আপনার কদম আমাদের শুধু ঘাড়ে নয়, বরং আপনার কদম আমাদের মাথায় এবং চোখে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় এবং চোখে। আলা হযরত আজিমুল বারাকাত আলাইহি রাহমাত ওয়া রিজওয়ান বেরেলির মাটি থেকে বলতেছেন, वाह क्या मर्तबा गौस है बाला तेरा, ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा, सर भला क्या कोई जाने कैसा तेरा, औलिया मलते हैं आंखें वो है तलवा तेरा। जोरे बोलो सुभान। औलिया मलते हैं आंखें वो है तलवा तेरा, वो क्या दबे जिसमें हो हिमायत का पंजा तेरा, शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। जोरे बोलुन सुभान। আরে গৌসে পাকের যে দরবারে যে কুকুর হয় সে বাঘের উপরও ভারী পড়ে। জোরে বলুন সুবহান। গৌসে পাকের দরবারের যে কুকুর হয় তার সঙ্গে শের পাল্লা দিয়ে পারে না। হুজুর গৌসে পাক যখন এলান করলেন, তো যারা যারা ওই জায়গাতে ছিল 300 জন ওলি, শুধু তারা কি বললেন যে আপনার কদম আমাদের মাথায় আর চোখে? তা নয়, বিশ্বের যে কোনো প্রান্তরে, যে কোনো কোণাতে, যে কোনো আল্লাহর ওলি যেখানেই ছিল, তারা মুরাকাবায় বসে সঙ্গে সঙ্গে জানতে পেরেছিল যে হুজুর গৌসে পাক বাগদাদের মাটিতে ঘোষণা করছেন,
কি ঘোষণা করছেন? কাদামি হাজা আলা রুকবাতে কুল্লা ওয়ালিল্লাহ, আমার কদম সমস্ত আল্লাহর ওলির ঘাড়ের উপরে। হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহি রাহমাতুর রিজওয়ান এই আজমিরের মাটিতে, খোরাসানের মাটিতে বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। হঠাৎ মুরাকাবায় গেলেন, দেখতে পাচ্ছেন যে হুজুর গৌসে পাক বাগদাদের মাটিতে ঘোষণা করছেন কাদামি হাজা আলা রুকবাতে কুল্লা ওয়ালিল্লাহ, আমার কদম সমস্ত আল্লাহর ওলির ঘাড়ের উপরে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহি রাহমাতুর রিজওয়ান সঙ্গে সঙ্গে বলতেছেন বাল আলা রাসি ওয়া আইনি, আপনার কদম আমাদের মাথায় এবং চোখে। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসে পাকের মর্যাদা শুনবো আর মাইন্ড ফ্রি হবে না, এটা তো হতেই পারে না। ওলিদের ওলি, ওলিদের শিরোমণি কবি বলতেছেন ওলিদের ওলি যিনি গৌসে আজম জিলানী, ওলিদের ওলি যিনি গৌসে আজম জিলানী, বাগদাদ জন্ম কুতুবে রাব্বানী। বলো বাগদাদ জন্ম কুতুবে, জোরে বলুন রাব্বানী। বাবা বাগদাদ জন্ম কুতুবে রাব্বানী, ওলিদের ওলি যিনি গৌসে আজম জিলানী, বাগদাদ জন্ম কুতুবে রাব্বানী। বাবা বাগদাদ জন্ম কুতুবে। ও বংশ তোমার হাসান হোসেনী, তুমি হইলে মা ফাতেমার নয়ন মনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা বংশ তোমার হাসান হোসেনী, তুমি হইলে মা ফাতেমার নয়ন মনি। একবার দিদার দাও আমাদের ও কুতুবে সামদানি, একবার দিদার দাও আমাদের ও কুতুবে রাব্বানী। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বাবা বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। ওলিদের ওলি যিনি গৌসে আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বাবা বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবুজি আমার, ভাইরা আমার, আমি অনেক মাহফিলে বাবা গজল বলি না, বলার না, কিন্তু আমি বক্তব্যের মাঝখানে যখন হারিয়ে যাই না, তো গজল বলতে ভুলে যাই। এটা একটা অভ্যাস, মানে আমার সময় পাস করা, সময় নষ্ট করা অভ্যাস নাই। যে কোনো মাহফিলে যাই, দূর থেকে এসেছি বাপ, আর মাত্র তো 1.5 থেকে 2 ঘন্টা সময় আমার, এর মধ্যে আমাকে কিছু শোনাতে হবে যাতে আপনাদের ঈমান ও আমলের হেফাজত হয়। তবে আমার আশা যাওয়া, আপনাদের পরিশ্রম, আপনাদের খাটুনি সবকিছুই আপনাদের কার্যকারী হবে। আজকে এই গ্রামের যুবকেরা, যুবক ভাইরা কত পরিশ্রম করে আজকে ফুল ফল, কত সুন্দর করে স্টেজ, মনোরম দৃশ্য, আজকে এত সুন্দর ভাবে জায়গাটাকে সাজিয়েছে গৌস পাকের মহব্বতে। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌস পাকের মহব্বত, আল্লাহ যদি এই মহব্বতটা কবুল করে নেয়, তো এটাই তাদের জন্য কিয়ামতের নাজাতের জারিয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা আজকে গৌস পাকের মহব্বতে কত পরিশ্রম, গত রাত থেকে আমাদেরকে যে আনতে গিয়েছিল সে বলল গত রাত্রে মোটেই ঘুমাতে পাইনি হুজুর। সুবহানাল্লাহ। গৌস পাকের মহব্বত দেখেন, হয়তো গত রাত্রে অনেক যুবক ঘুমাতে পাইনি, আজকে রাত্রেও জেগে আছে। আমরা যতক্ষণ থেকে এসেছি আমাদের মেহমানদারিতে লেগে আছে, খাতিরদারিতে লেগে আছে, এই গ্রামবাসীর খাতিরদারিতে লেগে আছে। সকলকে তাবাররুক খাওয়ানো হয়েছে, আজকে লাঙ্গার লাগানো হয়েছিল, লাঙ্গারে গাউসিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানো এই যুবক ভাইদের মুহাব্বতকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখে। জোরে বলুন আমিন সুম্মা আমিন। করতেই থাকবেন। গৌস পাকের নিগাহে কারাম যদি হয়ে যায়, তো নিগাহে ওলি মে ও তাসির দেখি, বদলতি হাজারোं की तकदीर देखी। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করছেন, বাগদাদের মাটিতে একজন আল্লাহর ওলি, যার নাম হলো হযরতে কাকিস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি।
আরিফ ছিলেন, মারেফাতের বহু বড় পণ্ডিত, বহু বড় জ্ঞানী ছিলেন। বাগদাদের মাটিতে বেশ কিছু আল্লাহওয়ালা যাদের লিস্টে নাম এমন পর্যন্ত এসেছে যে তারা মুখ থেকে যেটা বলে দিয়েছেন সেটাই হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তাদের মধ্যে একজন ছিলেন হযরতে কাকিসরা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি ওয়াজ করতেন খুব সুন্দর, ওয়াজ নসিহত করছেন এই মতো। আর সেই সময় হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স শরীফ ছোট, তালেবে ইলম অবস্থা, ছোট বাচ্চা। হুজুর কাকিস রাহমাতুল্লাহ আলাইহি বক্তব্য দিচ্ছেন, এর মধ্যে হুজুর গৌসে পাক একদিন বক্তব্যের মাহফিলে চলে এসেছে। তো হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে পাক যখন চলে এসেছেন, হযরতে কাকিস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন চট করে, এই কে আছো, ওই ছেলেটাকে বাইরে করো, বাইরে করো ছেলেটাকে নিয়ে গিয়ে। তো হুজুর গৌসে পাককে ধরে দিয়ে একজন নিয়ে বাইরে করে দিলেন, যাও বাইরে যাও। হুজুর কাকিস রাহমাতুল্লাহ আলাইহি কিছু বলবেন, সেই সময় যুগের বলি। আর শুনবেন, আজকে আমি ধরেন বক্তব্য করছি, অনেক সময় যদি কেউ কাউকে যদি আমি বলি যে ভাই তুমি একটু বাইরে যাও, যাবে না সে? আমাদের কথা যদি মানুষ শুনতে পারে তো তিনি তো আল্লাহর ওলি। যেমনই কথা বলা যে ছেলেটাকে বাইরে করো, সঙ্গে সঙ্গে মানুষ ধরে তাকে বাইরে করে দিয়েছে। বাইরে রেখে আসলেন, আবার হুজুর গৌসে পাকে বসে গেছে। আবার হুজুর কাকিস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই আবার চলে এসেছে ছেলেটা, আবার বাইরে করো। আবার বাইরে নিয়ে চলে আসছে। এবার বাইরে রেখে এসেছে, এবার ইনি বক্তব্য শুরু করেছেন, আবার হুজুর গৌসে পাক চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, হুজুর গৌসে পাক আবার চলে এসেছে। তারপরে আবারও সেই কাকিস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ওই ছেলেটাকে আমার কাছে নিয়ে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা ছেলেকে আমি যদি বারবার বাইরে করে, আপনারা সবাই তার দিকে তাকাবেন কিনা? এই বাইরে করার উদ্দেশ্য ছিল যে এতজন মাহফিলে আছে, সবারই দৃষ্টি যেন সেই ছেলেটার দিকেই থাকে। এমন কি ভুল করছে যে একজন বিখ্যাত আল্লাহর ওলি তাকে বাইরে করে দিচ্ছে বারবার। সবারই আকর্ষণ, দৃষ্টি আকর্ষণের জন্য হুজুর কাকিস রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যবহারটা করলেন। আর যখন তাকে বললেন যে নিয়ে এসো আমার কাছে, তো নিয়ে আসার পরে নিজের পার্শ্বে, সিংহাসনের পার্শ্বে, গাদ্দির পার্শ্বে বসালেন। আর বসিয়ে দেওয়ার পরে বলছেন লোকজনদেরকে, শোনো, আমি তোমাদের সামনে ছেলেটাকে বারবার বাইরে করার উদ্দেশ্য, তোমাদের সকলের দৃষ্টি যেন এর দিকে চলে আসে। জেনে রাখো আর বুঝে রাখো, ইনি হবেন আমাদের পরে এই বাগদাদের মাটিতে সারা বিশ্ব জগতের মধ্যে বড় পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচাইতে বড় ওলি হবেন ইনি। বলে দেওয়ার পরে বলতেছেন যে তোমরা একে ভালোবাসিও, একে মানিও, একে দেখে নাও। এর নাম আব্দুল কাদের, ইনি হবেন গৌসে আজম। আর একটা পর্যায়ে এসে এমন অবস্থা হবে যে তিনি ঘোষণা করবেন, কাদামি হাজা আলা রুকবাতে কুল্লা ওলিল্লাহ, আমার এই কদম সমস্ত আল্লাহর ওলির ঘাড়ের উপরে। সেই কথা বলে দেওয়ার পরে হযরতে কাকিস রাহমাতুল্লাহ আলাইহি নিজের দাড়ি মোবারক ধরে নিয়ে বলছেন যে বেটা আব্দুল কাদের, যখন তুমি এই কথা ঘোষণা করবে তখন আমার এই সফেদ দাড়ির খেয়াল করিও। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমাকে স্মরণে রাখিও, আমাকে ভুলে যেও না। আল্লাহ আল্লাহ, যে গৌসে পাকের ইন্ট্রোডাকশন সেই যুগের মারেফাতের ওলি হযরতে কাকিস রাহমাতুল্লাহ আলাইহি সকলের মাঝে দিচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের আপনাদের সকলেরই পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সাবাইনে কিরাম বায়জস্ত বাবাজিরা, পর্দানাশী মা ও ভগ্নীগণ আমার,
শুনে রাখুন আর জেনে রাখুন, হুজুর গাউসে সামদানি কুতবে লাসানি বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় আল্লাহু আকবার যখন এই কথা ঘোষণা করেছিলেন, শুধু তাই নয়, লেখক লিখতেছেন বলতেছেন যে হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন আমার রাসূলে পাকের মিরাজ হয়েছিল, সেই মিরাজের রাত্রিতে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি অবস্থায় হুজুর গাউসে পাকের রূহ মোবারকের ঘাড়ের উপরে কদম রেখেছিলেন। আর রাসূলে পাকের কদম গাউসে পাক নিজের ঘাড়ে মোবারকে পেয়ে নেওয়ার বরকতে আমার গাউসে পাকের মর্যাদা এত বেশি হয়েছে যে গাউসে পাকের কদম সমস্ত আল্লাহর ওলির ঘাড়ের উপরে হয়ে গেছে। বলে আমার গাউসে পাকের উপরে, গাউসে পাকের ঘাড়ে আল্লাহর রাসূলের কদম আর গাউসে পাকের কদম সমস্ত ওলির ঘাড়ের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য তো বলতেছেন হুজুর আলা হযরত আজিমুল বরকত सर भला क्या कोई जाने कैसा तेरा, औलिया मलते हैं आंखें ओहे तलवा तेरा। হুজুর গাউসে পাকের দরবারে একজন বিখ্যাত আল্লাহর ওলি সেই যুগের হুজুর গাউসে পাকের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। কিসের পিঠে জানেন? বাঘের পিঠে চেপে। বাঘের পিঠে চেপে এসেছে এবং হুজুর গাউসে পাকের কাছে আবদার করেছে, হুজুর আজকে আমার মেহমানদারি হবে, তো আমি যেখানে যাই আমার সাওয়ারিরও মেহমানদারি হয়। সাওয়ারি মানে বাঘেরও মেহমানদারি হয়। তো হুজুর আমার মেহমানদারি হবে, তো আমার বাঘেরও যেন মেহমানদারি হয়। ঠিক আছে, আসো, ব্যবস্থা আছে। একটা গাভী বেঁধে রেখেছেন, গরু বেঁধে রেখেছেন। হুজুর গাউসে পাকের কাছে এসে যখন সে আল্লাহর ওলি বসেছেন, বসার পরে হুজুর গাউসে পাক তাকে বলছেন দস্তরখান আছে, খাবার খাও। বলে হুজুর আমার সাওয়ারির জন্য। বলে ওই তো গরু বাঁধা আছে। সে আল্লাহর ওলি তার বাঘকে ইশারা করছে, যাও তুমি মগ্ন হয়ে যাও, খাবার তোমার শিকার সামনে। এদিকে হুজুর গাউসে পাকের দরবারে একটা কুকুর সব সময় বসে থাকে। সেই কুকুর দেখছে যে একটা বাঘের কিন্তু একটা অভ্যাস আছে বাবা, ও শিকার ধরার আগে কিন্তু গর্জন ছাড়ে। ও চোরের মতো না, বডি ফুলিয়ে যে আমি শেরের পরিচয় দিয়ে গর্জন ছেড়ে কিন্তু যায় ধরার জন্য। এ কিন্তু একেবারে গর্জন ছাড়ছে, সামনে শিকার গরু। এইদিকে গাউসে পাকের দরবারের কুকুর দেখছে যে আমার গাউসে পাকের দরবারে গরুর উপরে হামলা করতে আসছে বাঘ। এ দেখার পরে এই যেমনই বাঘ এই দিক থেকে ছুটেছে আর ওই দিক থেকে গাউসে পাকের দরবারের কুকুর ছুটেছে। আসার পরে সঙ্গে সঙ্গে সংঘর্ষ শুরু হলো, হামলা শুরু হলো। কিছু মুহূর্তের মধ্যে গাউসে পাকের দরবারের কুকুর সেই বাঘকে শেষ করে দিল, ক্ষত বিক্ষত করে ফেড়ে দুই খণ্ডে খণ্ডিত করে দিল, তাকে শেষ করে দিল। সেই জিনিসটা দেখে সে আল্লাহর ওলি অবাক, আপনার দরবারের কুকুর আমার বাঘকে শেষ করে দিল হুজুর? বলে হ্যাঁ, আমার দরবারের কুকুরের যদি এই পাওয়ার থাকে, তবে আমার দরবারের যারা খাদিম, আমার দরবারের যারা গোলাম, আমার দরবারের সঙ্গে যাদের লাগাও, আমার দরবারের সঙ্গে যাদের প্রেম, আমার দরবারের সঙ্গে যাদের মোহাব্বত, তাদের অবস্থা কি হবে? হুজুর আলা হযরত বলতেছেন, वो क्या तबे जिस पे हो हिमायत का पंजा तेरा, शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। जोरे बोलुन, शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा, वो क्या दबे जिस पे हो हिमायत। না না থাক, করিয়েন না, আমার বক্তব্য শেষ হওয়া পর্যন্ত বাতাস চলবে না। শেষ করার পর টেবিলে ফ্যানের বাতাসে আওয়াজ শেষ করে দেয়, চেপে দেয়। একটু কষ্ট হোক, অসুবিধা না, কষ্ট হয় না, মানে এটা অভ্যাসে পরিণত আছে আমাদের। আপনারা বসে আছেন শান্তভাবে, এটাই বড়, খুব সুন্দর। হ্যাঁ, দর্শকের দিকে ঘুরিয়ে দেন, এটা বেকার বাতাসটা যাচ্ছে, দর্শক বাতাস খাবে, বাতাসটা দিয়ে ঘুরিয়ে দেন। হ্যাঁ, একটু আরাম পাবে মানুষজন। হ্যাঁ, বাহ বাহ, এতে ঘুমিয়ে পড়বে লাস্টে। ঘুমাতে দেব না, আমার মাহফিল আমি কাউকে ঘুমাতে দেখিনি,
আল্লাহর রহমতে ঘুমাতে দেব না। অনেক জায়গাতে আমাকে বেশিরভাগই লাস্টের দিকে উঠাই, আমার মাহফিলে আমি ঘুমাতে দিই না কাউকে। তবে আজকে মাইকটা ভালোই বাজছে, একটু আওয়াজটা এখনো চাপা আছে, তবে বারবার আমার বলে অভ্যেস নাই, তার জন্য চালিয়ে যাচ্ছি, অসুবিধা নাই, চলছে। আপনার যে মাইক বাজছে ঠিক আছে, আওয়াজ টানাটানি করে না, তবে একটু চাপা ভাব মনে হচ্ছে। যাই হোক, অসুবিধা নাই ইনশাআল্লাহ, সব রকম ভাবেই অভ্যেস হয়ে আছে বলে। তবে বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, আজকে হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা বয়ান করতে গিয়ে আমি আয়াতে কারিমা, আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার ব্যক্তিগণ, হে বিশ্বাসী বর্গরা, তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সেই সত্যবাদীদের সঙ্গী হলে কি লাভ আছে? বেরাদারের ইসলাম, আপনারা সকলেই জানেন যে এক সময় জালিম ও জাবির বাদশার ওয়াকিয়ানুস বাদশার জালাতে অত্যাচারে কয়েকজন আল্লাহর ওলি, কয়েকজন আল্লাহওয়ালা নেককার বান্দা সেই শহর ছেড়ে, সেই গ্রাম ছেড়ে যেতে আরম্ভ করলেন। যাওয়ার সময় একটা কুকুর তাদের পিছন ধরেছিল। তো সেই কুকুরের বৈশিষ্ট্য হলো ঘেউ ঘেউ করা। তো আল্লাহর ওলিগণ বলছেন যে কুকুরের বৈশিষ্ট্য তো ঘেউ ঘেউ করা, একে যদি সঙ্গে নিয়ে যায় তবে দাকিয়ানুস বাদশা বুঝে ফেলবে, তার জন্য সেই কুকুরকে নিষেধ করছিল, তাড়িয়ে দিচ্ছিল। সেই কুকুর আল্লাহর কাছে প্রার্থনা করলো, আল্লাহ গো রব্বুল আলামিন, আমাকে মুখ দাও, আমাকে কথা বলার ক্ষমতা দাও, আমি এদের সঙ্গে কথা বলতে চাই। কথা বলার আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। সেই কুকুর বলেছিল, হুজুর আমি আপনাদের সঙ্গে যেতে চাই, আমি ওয়াফাদার কুকুর, আমি ঘেউ ঘেউ করব না। আমিও এই বাদশার অত্যাচার দেখে আমিও ভয় করছি, কখন যে আল্লাহর আযাব চলে আসবে, কখন যে আল্লাহর গজব চলে আসবে, তার জন্য আমি আপনাদের সঙ্গে চলে যেতে চাই। সেই দাকিয়ানুস বাদশার অত্যাচারে সেই কুকুর, সেই কুকুরের নাম হচ্ছে কিতমির। কি নাম? কিতমির। সেই কিতমির কুকুর সেই চলে গেল আল্লাহর ওলিদের সঙ্গে। পাহাড়ে যাওয়ার পরে সেই জায়গাতে পাহাড়ের উপরে, গুহার উপরে বসেছিল, পা ফেলিয়ে বসেছিল, পা বিছিয়ে বসেছিল। সেই কথাখানাকে আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। এবং কাল কিয়ামতের ময়দানে সেই কুকুর আসহাবে কাহাফের দল ছিল, তারা আল্লাহর ওলির দলটাকে আসহাবে কাহাফ বলা হয়। সে আসহাবে কাহাফের কুকুর সুবহানাল্লাহ কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা কোথায় থেকে বললাম? কোরআন থেকে। সূরা কাহাফ আছে না? সূরা কাহাফে আসহাবে কাহাফের বিবরণ ঘটনা দেওয়া আছে। এই কোরআনে যার বিবরণ, আল্লাহর গ্রন্থ, আল্লাহর পুস্তক, মহাপুস্তক, যেই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, যেই কিতাবের মধ্যে ভুলের সন্দেহের অবকাশই নাই, আল্লাহ পাক বলতেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, সেই কিতাবের উপরে কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই। সেই কিতাবের মধ্যে এই ঘটনা সূরা কাহাফের মধ্যে আল্লাহ আল্লাহ তবে বলা হচ্ছে যে এই কুকুর জান্নাতে যাবে। কারণ কি ছিল? কারণ কি আছে? এই কুকুরের কথা কোরআনের মধ্যে বিবরণ, এই কুকুরের কথা এই কোরআনে এসেছে, এই কুকুরের কথা হাদিসে এসেছে, এই কুকুরের কথা আলিমদের মুখে মুখে, এই কুকুরের কথা মুহাদ্দিসরাও বয়ান করছেন, এই কুকুরের কথা মুফাসসিররাও বয়ান করছেন। কারণ একটাই, যে এই কুকুরের মোহাব্বত ছিল আল্লাহর ওলিদের সঙ্গে, সেই কুকুরের লাগাও ছিল আল্লাহর ওলিদের সঙ্গে, সেই কুকুরের সম্পর্ক ছিল আল্লাহর ওলিদের সঙ্গে। তার জন্য তার মর্যাদা এত বেশি যে সে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের সঙ্গে হলে, সত্যবাদীদের সঙ্গী হলে যদি একটা কুকুর জান্নাতে যেতে পারে, তো আমি আশরাফুল মাখলুকাত, আমি নবীর উম্মত, নবীর কলেমা পড়নে वाला, আল্লাহকে এক মাননে वाला, আমি নবীকে मोहब्बत करने वाला, गौसे पाक के ভালোবাসনে वाला, খাজা পিয়া के मोहब्बत करने वाला, আল আওলাদে রাসূল কে আমি ভালোবাসনে वाला। আজকে আমরা কি সেই ওলিদের মোহাব্বতে জান্নাতে যেতে পারি না? ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এদেরকে বলা হয় আওলাদে নবী, মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান সমূহ। তো আওলাদে রাসূল যারা হয়, আওলাদে নবী যারা হয়, যারা নবীর বংশধর হয়, তাদেরকে আহলে বাইত বলে। কি বলে? আহলে বাইত। আর আহলে বাইতের সম্মান, আহলে বাইতের মর্যাদা, আহলে বাইতের প্রেম প্রীতি আমাদের অন্তরে রাখাটা দরকার।
কোথায় দলিল আছে? এর দলিল আছে হাদিস ও কোরআনের মধ্যে। বিখ্যাত কিতাব তাফসীরে রুহুল বায়ান, কিতাবটার নাম কি? তাফসীরে রুহুল বায়ান। সেই তাফসীরে রুহুল বায়ানের মধ্যে ইরশাদ করতেছেন, নকল হাদিস বয়ান করতেছেন যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিতেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার রাসূল পাক বলতেছেন এই তাফসীরে রুহুল বায়ানের মধ্যে, মাম্মাতা আলা আলে হুব্বে মুহাম্মাদিন মাতা মুমিনান, মাম্মাতা আলা আলে হুব্বে মুহাম্মাদিন মাতা মুমিনান, মাম্মাতা আলা আলে হুব্বে মুহাম্মাদিন মাতা শাহীদান। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমার আহলে বাইতের সঙ্গে আল আওলাদের সঙ্গে মুহাব্বত করে মারা গেল, যারা আমার আহলে বাইতের সঙ্গে প্রেম প্রীত করে মারা গেল, যারা আমার আহলে বাইতকে ভালোবেসে মারা গেল, তারা যেন মুমিন হয়ে মারা গেল, তারা যেন শহীদের মতো মরণ পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আহলে বাইতের মুহাব্বত ঈমানের হেফাজত করে, আহলে বাইতের মুহাব্বত আমলের হেফাজত করে। বলে আহলে বাইতকে ভালোবাসলে এত বড় পুরস্কার, পুরস্কারটা কম গো। আমরা সারা জীবন আমল করি আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মরণের সময় অন্তত যেন ঈমানি অবস্থায় জীবনটা যায়। কারণ যে মরণের সময় যদি ঈমান ঠিক থাকে তো সব ঠিক, ঈমান যদি ঠিক না থাকে তো সবই শেষ। সেই দোয়াটা আমরা করি, আর সেই দোয়াতে ইনশাআল্লাহ এই দোয়াটা কার্যকারী হবে যদি আমাদের অন্তরের মধ্যে আহলে বাইতের প্রেম ভালোবাসা থাকে। আমার গাউসে পাক 11তম আহলে বাইত, 11তম সন্তান, হাসানি হুসাইনি সন্তান। আচ্ছা, ভালোবাসলে এত বড় উপকার, এত বড় পুরস্কার, তবে তার সঙ্গে যদি কেউ শত্রুতা করে, তার সঙ্গে যদি কেউ বুগজ হাসাদ রাখে, তার সঙ্গে যদি কেউ তাকে যদি কেউ ঘৃণা করে, তাকে যদি কেউ ভালো মন্দ বলে, আল্লাহ আল্লাহ, তাকে যদি কেউ গালমন্দ করে, তার হাসর কি হবে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো হাদিসে কুদসিতে বলেই দিয়েছে যে আমার ওলিদের সঙ্গে শত্রুতা করলে আমার সঙ্গে যুদ্ধ হবে। কিন্তু বেরাদার, আমার রাসূলে পাক বলেছেন তাফসীরে রুহুল বায়ানের মধ্যে বলা হচ্ছে, মাম্মাতা আলা আলে বুগজ মুহাম্মাদিন মাতা কাফেরান। বলে যারা আহলে বাইতের সঙ্গে শত্রুতা করে মারা গেল, যারা আহলে বাইতের সঙ্গে দুশমনি করে মারা গেল, তারা যেন কাফিরের মতো মরলো, তারা যেন কাফিরের মরণ মরলো। শুধু তাই নয়, আমার রাসূল পাক বলতেছেন, হুররিমাত আলাইহিমুল জান্নাহ, তাদের প্রতি জান্নাত হারাম হয়ে যায়। মান জালেমা আহলে বাইতি, যে আমার আহলে বাইতের উপরে অন্যায় করলো, আমার আহলে বাইতের উপরে অত্যাচার করলো, তাদের উপরে খোদার জান্নাত হারাম হয়ে যায়। আর যারা আহলে বাইতকে ভালোবাসলো, তাদের জন্য জান্নাতের দুয়ার খুলে যায়। আর যারা শত্রুতা করলো, তাদের জন্য খোদার জান্নাত হারাম হয়ে যায়। জোরে বলুন, তাদের জন্য খোদার জান্নাত হারাম হয়ে যায়। আর যদি ভালোবাসা থাকে তো জান্নাতের দুয়ারটা খুলে যায়। হুজুর হাসান রাজা খাঁ বলতেছেন, বারেলি থেকে হুজুর হাসান রাজা খাঁ আহলে বাইতের মুহাব্বতে বলতেছেন, বাগে জান্নাত কে হে বহরে মদহো খানে আহলে বাইত, তুমকো মুজদা নার কা এ দুশমনানে আহলে বাইত। মানে তোমাকে জাহান্নামের সংবাদ, এ আহলে বাইতের শত্রুরা, বাগে জান্নাত কে হে বহরে মধু খানে আহলে বাইত, মানে যারা আহলে বাইতের ভালোবাসনে वाला তাদেরকে জান্নাতের বাহারের সুসংবাদ, আর যারা আহলে বাইতের সঙ্গে শত্রুতা করনে वाला তাদেরকে জাহান্নামের সুসংবাদ। सुनो, बागे जन्नत के हैं बहरे मधो खाने अहले बैत, तुमको मुस्तनार का ऐ दुश्मनाने अहले बैत पाक से गुस्ताखियां बेबाकियां लानतुल्लाहि अलैकुम ऐ दुश्मनाने अहले बैत, बेइजाजत जिनके घर जिब्रील भी आते नहीं। जोरे बोलें सुभान अल्लाह। बेइजाजत जिनके घर जिब्रील भी आते नहीं, कद्र वाले जानते हैं कद्र शाने अहले बैत, कद्र वाले जानते हैं कद्र शाने अहले बैत।
बेअदब गुस्ताख फिरका को सुना दे ऐ हसन, बेअदब गुस्ताख फिरका को सुना दे ऐ हसन। यूं कहा करते हैं सुन्नी दास्तान अहले बैत, यूं कहा करते हैं सुन्नी दास्तान अहले बैत। अहले बैत पाक से गुस्ताखिया बेबाकिया लानतुल्लाह अलैकुम ऐ दुश्मनाने अहले बैत, लानतुल्लाह अलैकुम ऐ दुश्मनाने अहले बैत। बिरादर इस्लाम रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লাম আহলে বাইতের সঙ্গে মুহাব্বত জান্নাতের চাবিকাঠি পাওয়া যায়। রাসূল পাক আহলে বাইতের সঙ্গে মুহাব্বত করলে বিরাদারান ইসলাম আল্লাহ এবং আল্লাহর রাসূল পাক খুশি হয়। রাসূল পাকের আহলে বাইতের সঙ্গে ভালোবাসা আমাদের ঈমানকে সতেজ রাখে। রাসূল পাক আহলে বাইতের ভালোবাসা আমাদের ঈমানকে সুরক্ষিত রাখে। রাসূল পাকের আহলে বাইতের ভালোবাসা আমাদের আমলের হেফাজত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নিজের গর্দন কাটিয়ে ঈমানদারদের হেফাজত করেছেন, ইসলামের হেফাজত করেছেন। আর সেই হেফাজতের জিম্মেদারি, ঈমানদারের ঈমানের হেফাজতের জিম্মেদারি, আমলকারীর আমলের হেফাজতের জিম্মেদারি সুবহানাল্লাহ হুসাইনের সন্তানেরা কাল কিয়ামত পর্যন্ত বহন করতে থাকবে। বলে আমরা রাসূলের সন্তান। যারা রাসূলের সন্তান আছেন তারা বলবেন, যারা আহলে বাইত আছেন তারা বলবেন যে আমরা রাসূল পাকের আহলে বাইত, আমরা রাসূল পাকের সন্তান। কাল কিয়ামত পর্যন্ত রাসূল পাকের মুহাব্বত, রাসূল পাকের উম্মতের আমল ও ঈমানের হেফাজত আমরা করার জন্য প্রস্তুত। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালার প্রান্তরে আমার হুসাইন করেছেন। আর এখনকার বর্তমান যুগে ফিতনা ফাসাদের যুগে আমাদের আহলে রাসূল পাকের আহলে বাইতগণ আমাদের হেফাজত করছে। বিরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, কবিতার জন্য একটা কথা বলেছেন, নজদি ওয়াহাবীর ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান, মহরতেতে উদ্ধার করো ওগো মোদের বড় পীর, ওগো মোদের বড় পীর। নাই তুলনা বিশ্বে তোমার পীরানে পীর লাসানি আব্দুল কাদের জিলানি। ওলি দিগের রাজা মহারাজ লাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি। রাসূল পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হোসেনের জিগার পারা, হাসান হোসেনের জিগার পারা। নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার পীরানে পীর লাসানি আব্দুল কাদের জিলানি। ওলি দিগের রাজা মহারাজ লাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি। আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত, যে আজকে আমরা এই জায়গাতে একত্রিত হয়ে বসে আহলে বাইত আতহারের মান মর্যাদা কোরআন হাদিস দ্বারা যা প্রমাণিত তা আমরা শ্রবণ করছি। আমরা রাসূল পাকের যে মুহাব্বতে, রাসূল পাককে ভালোবাসনে वाला এই বিরাদারান ইসলাম, তবে একটা ফরমাইশ অনুযায়ী কিছু কথা আমি লাস্টের দিকে বলছি। ফরমাইশ অনুযায়ী বলে হুজুর গৌসে সামদানি কুতুবে লাসানি বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু
40 জন ডাকাতের সামনে নিজের মায়ের সঙ্গে চুক্তিবদ্ধ করে বেরিয়েছিলেন, ওয়াদা করে বেরিয়েছিলেন। মা ওয়াদা করিয়েছিল, বেটা যেমনই পরিস্থিতি হোক না কেন মিথ্যা কথা বলবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 জন ডাকাতের সামনে স্বীকার করলেন যে আমার কাছে টাকা আছে। তার লিডার জিজ্ঞাসা করছে যে তুমি তো বলতে পারতে, মিথ্যা কথা বললে তোমাকে সার্চও করতাম না, তোমাকে চেক করতাম না। বলে খবরদার, আমার মা আমাকে নিষেধ করেছে, মিথ্যা কথা বলা মহাপাপ। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়, ক্রোধ বর্ষিত হয়, অভিশাপ বর্ষিত হয়। মিথ্যা কথা বলা চলবে না, যাবে না। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনেই যে মায়ের মোহাব্বতে জীবনকে ডাকাতদের সামনে ঝুঁকি একটা মায়ের সঙ্গে ওয়াদা করে এসেছে যে আল্লাহর সঙ্গে আমরা ওয়াদা করে এসেছি, আল্লাহ আমরা তোমার অবাধ্য হব না, আল্লাহ তোমার আমরা অনুগত্য করব। এই কথার যখন চিন্তা করলো, সে ডাকাত সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলো। আর বড় পীর আব্দুল কাদের জিলানীর হাতে তওবা করে মুরিদ হয়ে গেল। যখন লিডার মুরিদ হয়ে গেল, তার পিছনে পিছনে সবাই মুরিদ হয়ে গেল। হুজুর গৌসে পাকের নিগাহে কারামে আল্লাহর ওলি বানিয়ে দিলেন তাদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। একটু দাঁড়িয়ে যান সম্মানে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুফতি মুশতাক আলম সাহেব কিবলা, হুজুর মুফতি মুশতাক কাদরি সাহেব কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আলহামদুলিল্লাহ এসে বসে গেছেন, উপস্থিত হয়ে গেছেন। তবে খুব বেশি কথা আর আমি বলবো না, আমার বক্তব্য আমি গুছিয়ে আমি শেষের দিকে নিয়ে যাবো, কারণ প্রধান বক্তা চলে এসেছেন। সবারই একটা একটা করে টাইম আছে। ইনিও বহু দূর থেকে এসেছেন, মুর্শিদাবাদ থেকে, আর ওর থেকেও বেশি দূর থেকে আমি এসেছি, মালদা থেকে। আলহামদুলিল্লাহ দুজনই সেই লাইনেরই, কিন্তু দুজনই দূর থেকে এসেছি। আজকে হুজুর গৌসে পাকের মোহাব্বতই বাঁটতে এসেছি আমরা, আর মোহাব্বত নিয়ে এসেছি। बोले कादरी कर कादरी रख कादरियों में उठा, कादरी कर कादरी रख कादरियों में उठा, कदरे अब्दुल कादरी कुदरत नुमा के वास्ते। मैं कादरी हूँ, मुझे फख्र है कादरी होने पर। मैं गुलामे कादरी हूँ, मैं कादरी हूँ, मुझे फख्र है कादरी होने पर। खुदा ये निस्बत कबूल करे अब्दुल कादिर के वास्ते। जोरे बोलो आमीन। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर मोहब्बत আমাদের অন্তরে হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আন আম্মা জানের কথাই মিথ্যা বলেননি। আর আজকে আমরা আম্মা জানের কোনো কথাই মানি না। আমি খুব শর্টের উপরে কথা বলছি, শেষের দিক যেহেতু, আর বিস্তারিত করব না। মা বাবা এমনই একটা জিনিস, ভাইরা আমার, যুবকেরা আমার, একটা নসিহত আজকে আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর মোহাব্বতে করে যাই। মা বাবা এমনই একটা জিনিস, যেই মা বাবা হারিয়ে গেলে সারা জীবন কাঁদবেন, মা বাবার মতো দ্বিতীয় কাউকে পাবেন না। এই মা বাবা থাকতে তাদের কদর করুন। মা বাবা কতটা নেকির জিনিস, কতটা গুরুত্বপূর্ণ জিনিস। আমার রাসূলে পাক বলেছেন, আপনার মা আপনার বাবা নামাজি কিনা তার কোনো নির্দিষ্ট নয়, আপনার বাবা হাজি কিনা তার কোনো নির্দিষ্ট নয়। আমার রাসূলে পাক বলেছেন সাহাবীদের সামনে, আমার সাহাবীরা শোনো, কোন ব্যক্তি যদি তার বাপের বা মায়ের দিকে বা বাপ মায়ের দিকে মুহাব্বতের নজরে একবার দেখে, আল্লাহ 70টা মকবুল হজের নেকি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে সুবহানাল্লাহ। 70টা মকবুল হজ। মকবুল হজ কাকে বলে জানেন? যেই হজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য, কবুল। আপনাদের গ্রামে হাজি আছে তো? একটা হাজি হলে কত টাকা খরচ হয় জানেন?
তাকে জিজ্ঞাসা করবেন, বলে ভাই কেমন খরচ করলে, কি কি করলে? বলে 5 লক্ষ টাকা খরচ করলাম, 3টা গরু মেরেছিলাম, 1000 লোককে খাওয়িয়েছিলাম, 72টা গ্রামে গিয়ে ক্ষমা চেয়েছিলাম, তারপরে আমি মক্কা মদিনা গেলাম। যখন মক্কা শরীফে গেলাম তো কাবা বাইতুল্লাহর জিয়ারত করলাম, হাজরে আসওয়াদকে চুমো দিলাম, মাকামে ইব্রাহিমের নামাজ পড়লাম, মিজাবে রহমতে গিয়ে দোয়া করলাম, মিনার মাঠে গিয়ে কুরবানি করলাম, সাফা মারওয়াতে গিয়ে চক্কর লাগালাম এবং কাবা বাইতুল্লাহর তাওয়াফ করলাম। সেখান থেকে আবার রওজায়ে রাসূলে গেলাম, সেখানে জিয়ারত করলাম। তারপরে কোন রকম ভাবে বাড়ি এসেছি। তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি তোমার হজ কবুল হয়েছে? বলে এর গ্যারান্টি আমি দিতে পারবো না। পারবে? পারবে? 5 লক্ষ টাকা খরচ করার পরে, কাবা বাইতুল্লাহর জিয়ারত করার পরে, হাজরে আসওয়াদকে চুমো দেওয়ার পরে, মিজাবে রহমতে দোয়া করার পরে, মাকামে ইব্রাহিমে নামাজ পড়ার পরে, আজকে সাফা মারওয়াতে চক্কর লাগানোর পরে, জামরাতে পাথর মারার পরে, মিনার মাঠে কুরবানি করার পরে, আবে জামজামের পানি পান করার পরেও সে গ্যারান্টি দিতে পারে না যে আমার হজ কবুল হয়েছে। কিন্তু রাসূল পাকের পক্ষ থেকে গ্যারান্টি পেয়ে গেছি যে বাড়িতে বসে আছো, সেই বাড়িতে তোমার হাজী হওয়ার জন্য তোমার বাবা মা রয়েছে, তার দিকে মোহাব্বতে একবার দেখে নাও, তোমাকে 70টা কবুল হজের নেকি দিয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হজ কবুল না হলে মকবুল হজের নেকি পাবে? পাবে না। আর বাপ মাকে দেখলে 70টা কবুল হজের নেকি পাওয়া যায়। এর বিস্তারিত করলে 1 ঘন্টা সময় লাগবে। শর্টের উপরে বলছি। সাহাবা একরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা তো বাড়িতে থাকবে, অনেকেই তো হতে পারে যে আমি 100 বার দেখবো বাপ মাকে। আমার নবীজি বলছেন, 100 বারে যদি তুমি মুহাব্বতের নজরে দেখো, ভালোবাসার নজরে দেখো, শ্রদ্ধার নজরে দেখো, ইনি হচ্ছে আমার বাপ মা, এর জারিয়াতে আমি দুনিয়াতে এসেছি। আল্লাহ আমার বাপ মাকে তুমি সুখে রাখো, আল্লাহ আমার বাপ মাকে তুমি শান্তিতে রাখো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বিরাদারে ইসলাম, তবে আমার রাসূল পাক বলতেছেন যে তুমি যতবার দেখবে ততবার দেখার পরিবর্তে আল্লাহ পাক তোমাকে 70টা করে কবুল হজের নেকি দিতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা সেই বাপ মাকে দেখতে পারি না। সেই বাপ মা আজকে বৃদ্ধ হলে আমাদের মাথার বোঝা হয়ে যায়। সেই বাপ মা যদি একটু অসুস্থ হয়ে যায়, তার জন্য একটা ওষুধ কেনার জন্য পয়সা জুটে না। এই বেরাদারের ইসলাম, যেই বাপ মা আপনি যখন অসুস্থ ছিলেন, নিজে 2 দিন না খেয়ে থেকেও আপনাকে ডক্টর চেকআপ করিয়েছে, নিজে রাতের বেলা না ঘুমিয়ে আপনাকে উঠে উঠে আপনার সেবা যত্ন করেছে। আজকে মা ঘরে অসুস্থ আছে, আমি বউ নিয়ে ঘুমিয়ে আছি, একবার রাতের বেলা উঠে মায়ের মাথার কাছে গিয়ে জিজ্ঞাসা করার সময় হয় না মা বেঁচে আছো না মরে গেছো, মা জীবিত আছে কিনা এটা দেখার সময় হয় না, মায়ের মাথাতে গিয়ে হাত বুলিয়ে দেখার সময় হয় না। মা যে অসুস্থ ছিল, মাকে যে কাশি হয়েছে, মাকে যে জ্বর হয়েছে, মাকে যে শ্বাসকষ্ট হতে শুরু হয়েছে, মায়ের মাথার কাছে গিয়ে বসে দেখার রাত্রিবেলা একবার সময় হয় না। যেই মা আপনাকে সারা রাতের মধ্যে 50 বারও উঠেছে আপনাকে দেখার জন্য যে আমার ছেলেটা ঠিক আছে কিনা, আমার ছেলেটাকে সর্দি হয়ে গিয়েছিল, আমার ছেলের শ্বাস প্রশ্বাস ঠিক চলছে কিনা, যেই মা এত যত্ন নিয়েছে, সেই মায়ের একটু সেবা করার যুবকেরা আমাদের ক্ষমতা হয় না। যুবক, আজকে আমি বলি, গৌসে পাকের ওয়াস্তায় গৌসে পাককে যদি নিজের করতে চাও, গৌসে পাককে যদি মহব্বত করতে চাও, তো নিজের পিতা মাতাকে সম্মান করো আর তাকে ভালোবাসো, তাকে মহব্বতের নিগাহে দেখো। গৌসে পাকও রাজি হবে, রাসূলে পাকও রাজি হবে, আল্লাহ পাকও রাজি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের দুয়ার খুলে যাবে। আমার রাসূলে পাকের দরবারে এসেছিল মাসলা জিজ্ঞাসা করতে, হুজুর মানত করেছি যে যদি আমার কাজ পূর্ণ হয় তো আমি জান্নাতের উপর চকাটে নিচের চকাটে চুমা খাবো। মানত পূর্ণ হয়ে গেছে, কোথায় চুমা দেব? বলে বাপের কপালে আর মায়ের পায়ে চুমো দাও, তোমার জান্নাতের উপর নিচের চকাটে চুমো দেওয়া হবে। জোরে বলেন। আজকে বাপ মা আমার বাড়িতে আছে, একবার বাপ মাকে আমি মহব্বত করতে পারি না। অবশ্যই বাপ মাকে মহব্বত করবেন, তবে আল্লাহর ওলিরও নিগাহে কারাম পাবেন, রাসূলে পাকেরও দয়া পাবেন, আল্লাহ পাকের মেহেরবানি পাবেন। জান্নাতের দুয়ারগুলো আপনার জন্য খুলে দেওয়া হবে। আমি আয়াতে কারিমা আয়াতে শরীফা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সে সত্যবাদীদের সঙ্গী হওয়াটা আমাদের ঈমান ও আমল, আমাদের সমস্ত কিছুকে বাঁচাবে। সত্যবাদীদের সঙ্গী হওয়া, এমন কি সময়ে সময়ে যদি নিগাহে কারাম হয়ে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কবি বলতেছেন, নিগাহে কারাম মে নিগাহে ওলি মে वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी कि मोहम्मद शफा तूने तो हम तेरे हैं, ये जहां क्या चीज है
है, लौह कलम तेरे हैं, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, इसमें अगर हो कुछ खामी सब कुछ नामुकम्मल है। ना घबराओ मुसलमानों, अभी खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है, अभी तो सिर्फ नूर आलम को सुना है, अभी मुश्ताक आलम बाकी है। जोर से कहिए सुभान अल्लाह। वाखिर दावाना।